তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমার চ্যানেলের একটা লং ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে হলো 8 তারিখ, আর আজকে আমার এইচএসের রেজাল্ট বেরোচ্ছে। তাই ভাবলাম সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিই, কারণ আমি যা পরীক্ষা দিয়েছি তা ঠাকুরই ভরসা। তাই স্নান করতে যাচ্ছিলাম, কিন্তু এর মধ্যেই দেখলাম আকাশে মেঘ করেছে, তাই ভাবলাম কিছুক্ষণ অপেক্ষা করে নিই। কারণ বৃষ্টিতে ভিজতে পছন্দ করে না এমন লোক খুবই কমই আছে। এখন বসে বসে বৃষ্টির জন্য অপেক্ষা করছি। A few moments later. আমার ভাগ্যটাই কেমন কুত্তার মতো। স্নান করার জন্য উপরে এসেছি আর মেঘ কেটে পরিষ্কার হয়ে গেছে। যাই এখন নিচে গিয়ে স্নান করি, আর কি করা যাবে। তো তোমাদের সাথে স্নান করে পুজো দিয়ে দেখা হচ্ছে। তো স্নান করে এসে দেখি 1টা বেজে গেছে, তাই টিভিটা ছেড়ে দিই, কারণ 1টা থেকে শুরু হবে প্রেস কনফারেন্স। আর টিভিটা ছাড়তেই দেখি অলরেডি প্রেস কনফারেন্স শুরু হয়ে গেছে। তাই বসে বসে খবর দেখছিলাম, আর আমার মনে হচ্ছিল যেন আমার পাশ থেকে কেউ বলছে तेरा क्या होगा कालिया। তারপর 3টে বাজতে আমি ওয়েবসাইটে ঢুকে যাই রেজাল্ট দেখার জন্য, কিন্তু ওয়েবসাইট কাজ করছিল না। কিন্তু অনেক ট্রাই করার পরে শেষমেশ রেজাল্টটা জানতে পেরেছিলাম। কত পেয়েছি সেটা পরে বলছি। তো অবশেষে সেই দিনটা চলেই আসলো। মানে আজকে আমি লাস্ট বারের মতন আমার স্কুলে যেতে চলেছি, আর এই ড্রেসটাকে লাস্ট বারের মতন পরলাম। একটা গেমের লেভেলের মতন যেমন আমার স্কুল জীবনের লেভেলটাও শেষ হচ্ছে, তাই শেষবারের মতন স্কুল ড্রেসটা পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। এখন আগে এসেছি ভাস্করদের বাড়িতে, দেখি ও কি করছে। আর নিলয়ও চলে এসেছে। এবার আমরা যাবো স্কুলে। তোর অনুভূতি কেমন আজকে লাস্ট দিন? খুবই ভালো। আর দেখতে হবে না স্কুল জীবনে নিলয় অভিজ্ঞতায় রবি এখন এইসব বলিস না, সত্যিকারের ব্লগে দেবো আমি। তো যেমনটা দেখতেই পাচ্ছ, এদের জন্য আমার পুরো ব্লগটা হয়তো বিপে ভরে যেতে পারে, কিছু মনে করো না। সবাই রেডি হয়ে গেছে গাইস, এখন আমরা স্কুলের দিকে যাবো। শুধুমাত্র একজনই আসেনি। আর এই হলো আমার স্কুল, যেখানে গিয়ে আমি একটুও ভিডিও করতে পারিনি, কারণ আমি খুবই প্রফেশনাল ব্লগার। তো ওই জন্য গল্প করতে গিয়ে ভিডিও করার কথা মাথার থেকে চলে গেছে। তারপর আমরা যাই একটা রেস্টুরেন্টে। আমরা এখন সবাই বিরিয়ানি খেতে এসেছি রেজাল্ট পর বসেছে। চামচ দিয়ে কেউ বিরিয়ানি খায় বলো? বিরিয়ানি তো খেতে হয় হাত দিয়ে, তাহলেই তো বিরিয়ানির টেস্টটা পাওয়া যায়। তো খাওয়া দাওয়ার শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা একটা ঘড়ি কিনতে, ভাস্কর ঘড়ি পছন্দ করতে পারছে না, তোমরা একটা ঘড়ি পছন্দ করে বলে দাও। ক্যামেরা আরে আমার ক্যামেরা, ভাস্কর টাকা, ভাস্কর তোর ঘড়ি পছন্দ হচ্ছে একটু বলতো দর্শককে। এখন আমাকে পছন্দ করে দিতে আমি বুঝতে পেরেছি। স্যার দেখি আমি ঘড়িটা পছন্দ করি। ওই সর সর বেড়া, সে কী করতেছে? একটু ঘড়ি পছন্দ করতে পারিস না? ঘুম ভাঙ করিস। বসে আছিস কেন? ঘড়ি পছন্দ কর। আগে পরের বছর পরের বছর কি উচ্চ মাধ্যমিক করি দেখা যাচ্ছে না। তো আমাদের ঘড়ি পছন্দ হয়নি, তাই আমরা এখন বাড়ি যাচ্ছি। দাম যদি অকাদের বেশি হলে তাহলে তো আমাদের ঘড়ি কেনা এখন অতীত, এখন আমরা সোজা বাড়ি যাচ্ছি। এইসব ব্লগিং বলো তো আমার দ্বারা কম হয়। এইসব লোকজনের জন্য পুরো আমার ব্লগ করতে হচ্ছে। এইসব লোকেরা ভাব আমার টাইম নষ্ট করছে। আমার টাইমের কত দাম, আমি এত বড় একটা ব্লগার। কি বলছি, আমার টাইমের দাম নেই? আমার চ্যানেলের সাবস্ক্রাইবার জানিস কত? জানিস? অতটা জল বলতো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত? একটু সাবস্ক্রাইব করে দাও তো তোমরা সবাই। ঠিক আছে, দেখি দাও আমার অকাতটা দেখি দাও। একটু তোমরা সবাই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব উচ্চারণ ভুল হচ্ছে, বল না সাবস্ক্রাইব। গাড়ি ঘোড়ার আওয়াজে কি আমার আওয়াজ শোনা যাচ্ছে? ভাস্কর এরকম ফাট বোকার কারণ জানিস কি? এরকম ফাট বোকার কারণ জানিস? কারণ ভিউজ পাওয়া যায়, এটাই সত্যি কথা। ভাট বোকার কারণ হচ্ছে ভিউজ পাওয়া যায়। তো তারপর বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি গিয়েছিলাম স্যারকে রেজাল্ট দেখাতে। তো আমরা এখন যাচ্ছি রিন্টু স্যারের কাছে রেজাল্ট দেখাতে। আমরা অনেক নাম্বার পেয়েছি, তো ওই জন্য। সুভদ্র তুই কত পেয়েছিস জানো একটু বল? ক্যামেরার দিকে দেখানোর দরকার নেই, আমি এইভাবে যাচ্ছি। পেয়েছি হলো তোমার 176। বা প্রচুর নাম্বার পেয়েছে সুভদ্র একদম। পেছনে তো আমার টপার আসছে সাইকেলে, পেছনে টপার আসছে সাইকেলে। আমাদের বাইকের পিছনেরটা ভাবলে ওকে বললো। আমি আজকে স্কুলে গিয়ে ভেবেছিলাম যে আজকে মনে আমরা লাস্ট যাচ্ছি, তারপরে আবার শুনছি নাকি আবার টিসি আনতে হয়ে যাবে। তোর অনুভূতি কেমন টিসি আনতে যাওয়ার কথা শুনে?
কোনো অনুভূতি নেই, যাত্রাগাছি হলে একটা অনুভূতি থাকতো। যাত্রাগাছিতে যাবো, খুব শীঘ্রই যাবো গাইজ আমার এক্স স্কুলে। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তায় আমরা আর জীবনে আসবো না। আমরা গিয়ে দেখি স্যার পড়াচ্ছে। যেহেতু স্যার পড়াচ্ছিল তাই আমরা ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে রেজাল্টটা দেখিয়ে চলে এসেছিলাম। তো জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আমি তো এই ভিডিওটা একটা স্মৃতি হিসাবে করেছিলাম, তাই আমার তো ভালো লেগেছে। এবার তোমরা নিচে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে। আর তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।